হ্যালো বন্ধুরা, দেখুন আজ আমি রান্না করব খুব তাড়াতাড়ি ঝটপট কিভাবে মটন রান্না হয় সেটা আমি আপনাদের করে দেখাবো। খুব তাড়াতাড়ি করে যাতে হয়ে যায় সেজন্য আমি করে দেখাবো। আমি এখানে মটনটাকে কী কী দিয়ে মাখছি আপনাদের দেখতে থাকুন। এই যে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো দেবো হলুদ, আর দেবো পরিমাণ মতো এই যে টক দই, পরিমাণ মতো দেবো টক দই। এখানে 1 কিলো মাংস আছে, তার জন্য আমি এই 100 গ্রামের একটু বেশি দিলাম টক দই। আর দেবো পরিমাণ মতো সরষের তেল। এবার আমি খুব সুন্দর করে এটাকে মেখে নেব। বন্ধুরা, এখানে আমি একটু ধনের গুঁড়ো আর একটু জিরের গুঁড়োও নিয়ে নিয়েছি, এটাও এই একসঙ্গে মেখে নেব। সুন্দর করে মাখতে হবে, সুন্দর করে মেখে নিই। বন্ধুরা, আমি মেখে এখানে এই যে ঢেকে রেখে দিয়েছি 10 মিনিটের মতো। ঢাকা থাকে এখানে 10 থেকে 15 মিনিট মতো। এবার আমি এখানে মশলা তৈরি করে নেব। এখানে রসুন আমি থেতো করে নিয়েছি, আদা বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, আর এখানে বড় সাইজের একটা টমেটো, আর এখানে আছে মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ। এটাকে আমি মশলা তৈরি করে নিয়েছি, আর আমি এখানে জিরে আর শুকনো লঙ্কা বেটে নেব বন্ধুরা। আর এখানে আমি 4টে আলু ভেজে রেখেছি, আর এখানে মটন ফ্যাটটাও আমি নিয়ে নিয়েছি। এটা আলাদা করে রেখেছি, এটা পরে দেবো। আগে দিলে পুরো গলে পুরো তেল তেল হয়ে যাবে, এই জন্য মটন ফ্যাটটা আমি পরে দেবো। বন্ধুরা দেখতে থাকুন। এবং মটনটা আমি অনেক সময় হয়েছে আমি মেখে রেখেছিলাম। আমি এটাকে এবার এখানে প্রেসার বসিয়ে নিয়েছি। প্রেসারের মধ্যে মাংসটাকে দিয়ে আমি সির্ফ প্রেসারের 2টো সিটি দিয়ে নেব, তাহলে রান্নাটা তাড়াতাড়ি হবে। প্রেসারে বসিয়ে দিয়েছি বন্ধুরা, সির্ফ 2টো সিটি দিয়ে নেব। 2টো সিটিতে অনেকটা নরম হয়ে যাবে। তারপরে আমি পরের রান্নার প্রসেসটা আমি কড়াইতে করব, তাহলে 2টো সিটি দিয়ে নিই। বন্ধুরা দেখুন, এখানে আমি প্রেসারে 2টো সিটি দিয়ে নিয়েছি। এখন এই ভাপটা একটু বসে যাক, আর আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। আমি মশলাটা করে নিই তত সময়। আগে তেল দিয়েছিলাম, এবার পরিমাণ মতো আবার তেল দিয়ে নেব। মাখানোর সময় আমি তেল দিয়েছি, এবার তেলটা গরম হয়ে যাক। বন্ধুরা, এক এক করে সব ফোড়ন আমি দিয়ে দেবো। এই তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম আগে, আর দেবো গোটা জিরে। এবার আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা সুন্দর ভেজে নেব লাল লাল করে। দেখুন পেঁয়াজের জল শুকিয়ে গেছে। এবার রসুন থেতো করে রাখা রসুনটাও দিয়ে দেবো। রসুনটা দিয়ে আর একটু ভেজে নেব। এবার দেবো আদা বাটা। এখানে আমি বেটে রেখেছিলাম জিরে আর শুকনো লঙ্কা, জিরে আর শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দেবো, আর দেবো কাঁচা লঙ্কা বাটা। সবকিছু দিয়ে এবার সুন্দর করে কষে নেব। দেখুন সব ধরনের মশলা দিয়ে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে কেটে রাখা টমেটোটাও দিয়ে দেবো, আর দেবো অল্প করে একটু লবণ। লবণ যেহেতু দিয়েছি অল্প করে একটু লবণ দেবো টমেটোটা নরম হওয়ার জন্য। এবার মশলার মধ্যে দিয়ে দেবো একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। কাশ্মীরি লঙ্কাগুলো জাস্ট কালারের জন্য, এটা তো লঙ্কা টঙ্কা কিছু হয় না, কিন্তু কালারটা ভালো আনার জন্য দেওয়া। এবার আমি সিদ্ধ করে রাখা মাটনটা এর মধ্যে ঢেলে দেবো। সুন্দর
সুন্দর করে কষে নেব, পুরো জলটা শুকিয়ে কষে নেব। কষানোর মধ্যে মটন ফ্যাটটাও আমি এখন দিয়ে দেবো। মটন ফ্যাটটা এখন দিয়ে দিচ্ছি, আগে দিলে পরে বেশি গলে যেত, এই জন্য এখন দিলাম। এবার একটু ধৈর্য ধরে একটু কষাতে হবে, জলটা পুরোপুরি শুকে যাবে। দেখুন একদম সুন্দর করে কষানো হয়ে গেছে, আর এর মধ্যে কোনো জল টল কিছু নেই। দেখুন সুন্দর করে কষিয়ে নিয়েছি মাংসটা। এবার এর মধ্যে আমি গরম জল ঢেলে দেবো। দেখুন পুরোপুরি কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো এখানে গরম জল দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, এবার এটাকে ঢেকে দেবো, আস্তে আস্তে হতে থাক। বন্ধুরা মাঝখানে আমি আলুগুলো দিয়ে দিয়েছি, সেটা আপনাদের বলা হয়নি। আমি আলুটাও দেখুন গোটা গোটা আলু তো, তা আগেই দিয়ে দিয়েছি। গোটা গোটা ছোট ছোট গোটা গোটা আলু, এই জন্য আগে দিয়ে দিয়েছি। এখন আমি ঢেকে দেবো। বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি চই ঝাল আর একটা গোটা রসুন। ফ্রিজে একটু চই ঝাল ছিল, এই গোটা রসুনটা আমি এর মধ্যে দিয়ে দেবো। গোটা রসুনটা খেতে কিন্তু খুব দারুণ লাগে মাংসের মধ্যে। মটন হোক বা দেশি চিকেন হোক, গোটা রসুনটা বেশ সুন্দর লাগে খেতে।